এই ভিডিওটা অন আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অস্মিতা। তো আজকে আমি ভীষণই এক্সাইটেড, কারণ আমার স্কুল ফ্রেন্ডসরা বহু বছর পর আমরা একসাথে এক জায়গায় হতে চলেছি। আর তোমরা বুঝতেই পারছো যে এক্সাইটমেন্ট লেভেলটা কি হতে চলেছে, কারণ অনেক 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 বছর, মানে প্রায় একদম একটা ডিকেডেরও বেশি পেরিয়ে গেছে যে আমরা লাস্ট টাইম একসাথে হয়েছিলাম। মানে কোনো কোনো সময়তে আমার একটা ফ্রেন্ড পূজারিনীর সাথে মিট করেছি, কোনো সময় শর্মিষ্ঠার সাথে মিট করেছি, কিন্তু একসাথে যে আমরা আজকে হতে চলেছি এইটা বহু বছর পর। মানে স্কুল টাইমেই আমরা একসাথে হয়েছিলাম লাস্ট, এই ফার্স্ট টাইম আমরা একসাথে এত বছর পর একসাথে মিলিত হচ্ছি। তো ভীষণ ভীষণ এক্সাইটেড। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আর ভিডিওটা শুরু করি। আমি যে আজকে কি আনন্দিত যে আমি বলে বোঝাতে পারবো না, যে এত বছর পর আমরা একসাথে মিলিত হচ্ছি। বাট এটাও না যে আমরা অনেক দূরে দূরে থাকি, মানে কাছাকাছির মধ্যেই থাকি, কিন্তু কিন্তু আমি নিজেই জানি না যে আমরা এত বছর কেন মিট করিনি। কারণ ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাদের কথাবার্তা হতো, কিন্তু ওই যে হয় না যে একসাথে এক টাইমে সবার হয়তো হচ্ছে না। বা অনেক সময় যেমন আমার আরেকটা ফ্রেন্ড আজকে আসবে, ওর নাম হচ্ছে তানমিন। তো ওকে বহু বছর পর মানে ইনস্টাগ্রামে ওকে ফিরে পেলাম, তার আগে ওর সাথে কোনো যোগাযোগ মানে করার কোনো জায়গায় রাখিনি। ও এরকম লাগছে না আজকে, যেন মনে হচ্ছে যেন আমি কোচিং যাচ্ছি, তাই জন্য রেডি হচ্ছি। তারপর সকালবেলা আজকে আমি কাহনা পেয়ারেও দেখতে গেছিলাম। তো একদমই যেন মনে হচ্ছে না যেন 90s-এ ফিরে গেছি, একদম তাই লাগছে যে 90s-এ ফিরে গেছি, একদম আগের মতো একদম বাচ্চা হয়ে গেছি। তো কাহনা পেয়ারের সিনেমাটার কথা মনে পড়লে একটা জিনিস খুব মনে পড়ছে, সেটা হচ্ছে স্কুল লাইফেরই একটা ঘটনা আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে। তো আমি তখন ক্লাস 3-তে পড়তাম, আর আমাদের স্কুলে টিচার্স ডে অনুষ্ঠান হয়েছিল। তো ওইটা আমার লাইফের ফার্স্ট পারফরমেন্স, আমি পারফর্ম করেছিলাম, আর আমার বাবা কিবোর্ড বাজিয়েছিল। আর আমার ভাই মানে আমার কাজিনের সাথে আমি কাহনা পেয়ারে গানটা গেয়েছিলাম। তো এখন মনে করলে মনে হয় যে কি পাগল ছিলাম আমরা, যে কাহনা পেয়ারে নিজের কাজিনের সাথে গাইছি। তো আমরাই বোধহয় অ্যান্ড্রুজে যে স্কুলে আমি পড়তাম, তো আমাদের স্কুলে এই রুলটা ব্রেক করেছিলাম বোধহয় আমরাই, যে ফার্স্ট ওখানে হিন্দি গান পারফর্ম করেছিলাম, আর আরেকটা আমাদের ফ্রেন্ড ছিল সুগতা, ও ওখানে প্যার কি কাস্তি মে গানটা নেচেছিল। তো দুটোই কাহনা পেয়ারের সং। তারপর যখন আমি এক্সাম দিতে যাই, তারপর বলেছিল সবাই অনেকেই যে ভালো গান হয়েছে, বাট একটু হয় না যে মনক্ষুণ্ণ করে বলছে যে না ভালো হয়েছে ভালো হয়েছে, বাট মনে মনে ভাবছে যে বাংলা গান কেন করলো না, বাংলা গান কেন করলো না। তারপর আমি যখন পরীক্ষা দিতে যাই এক্সামের পর, তখন আমাকে একজন টিচার এসে বলছে যে তোমরা তো ভালো গেয়েছো, বাট তোমরা বাংলা গান কেন গাও না, বা বাংলা গান গাইছো না কেন। তো আমি এটার খিলাফ বলছি না যে বাংলা গান গাওয়াটা খারাপ বা বাংলা গান গাইতেই হয়, অবভিয়াসলি আমরা বাঙালি, আমরা বাংলা গান গাইবো। বাট ওই সময়তে আমরা অনেক বাচ্চা ছিলাম, আমরা অত বুঝতাম না। তখন কাহনা পেয়ারে প্রচন্ড ট্রেন্ডিং, আর ওই গানটা সারাদিনই গাইছে, তো আমাদের কমফোর্ট জোনের মধ্যে কাহনা পেয়ারে পড়তো, তাই আমরা কাহনা পেয়ারে পারফর্ম করেছি। তো আমি জানি না এখন স্কুল কলেজের কি অবস্থা। এখন তো হিন্দি গান তো সব জায়গাতেই হয়, বড় বড় স্কুলেও হয়, যত বড় বড় কলেজ সব জায়গাতেই, ইভেন বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও সব কলেজগুলোতে সিনেমা প্রমোট করতে আসে বলিউড থেকে। তো আমাদের সময়তে তো মানে এগুলো একটা মানে বিশাল ব্যাপার ছিল, কেউ ভাবতেই পারতো না যে কেউ হিন্দি গান করতে পারে। ওই সময়কারই আরেকটা ইনসিডেন্টের কথা মনে পড়ছে। আমাদের এক্সাম অলওয়েজ আমার জন্মদিনের মধ্যেই হতো, সেকেন্ড টাইম এক্সাম আমার জন্মদিনের মধ্যে পড়তো, আর আমি জাস্ট হেট করতাম যে আমি কোনোদিনও আমার বার্থডেটাকে আমি এনজয় করতে পারতাম না। আমি মাকে বলতাম, মা তুমি কেন আমাকে 12ই ডিসেম্বর জন্ম দিয়েছো। আমি মানে বিরক্ত হয়ে যেতাম যে সবাই তার বার্থডেতে এক্সাইটমেন্ট, সবাই তাদের বার্থডেতে সেলিব্রেট করে, আনন্দ করে, বাট আমি কোনো দিন করতে পারতাম না, কারণ আমার জন্মদিনটা এমন সময় পড়তো যে আমার সেই সময়তেই ফিজিক্যাল সায়েন্স, তারপর লাইফ সায়েন্স, এইসব এক্সামগুলো হতো, আর আমি অলওয়েজ পড়া 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 পড়া, ইভেন ভালো করে খেতেও পারতাম না, এই ভয় যদি পেট খারাপ হয় তখন পরীক্ষা দিতে যাব কি করে, এটাই একটা কোয়েশ্চেন। আর একবার আমার ব্লাড ডিসেন্ট্রি হয়েছিল, সেই সময় আমার এক্সামও চলছিল, আমি সেই নিয়ে এক্সাম দিতে গেছিলাম। তো ওটা আমার বার্থডে ছিল কিনা মনে পড়ছে না, বাট হয়েছিল আমার ব্লাড ডিসেন্ট্রি। তো ওই ইনসিডেন্টটার কথা মনে পড়ছে, আমার জন্মদিন সেদিনকে ছিল, আর সেই বছর আমার বার্থডে দিনই এক্সাম খতম হয়ে গেছিল। তো খুব ভালো গেছিল সেই ইয়ারটা, কিন্তু আবার তার মধ্যে অনেক কিছু বলে না যে ভালো খারাপ সব মিশিয়ে হয়। তো সেই সময় কি হয়েছিল,
আমাদের স্কুলের সব বন্ধুরা মিলে আমার বাড়িতেই সেদিনকে জন্মদিনের একটা মানে ছোটোখাটো একটা পার্টি স্কুল ফেরতি হয়েছিল, আর আমরা খুব নাচানাচি করছিলাম। আর সেই সময় আমার মনে পড়ছে কাল হো না হো বেরিয়েছিল, আর কাল হো না হোর সিডি আমার কাছে ছিল, এবং আমরা মাহিবে গানটাতে নাচতাম। তখনকার দিনে ইউটিউব হতো না, তাই জন্য আমরা কাল হো না হোর গানটাতে পারফর্ম করছিলাম সবাই মিলে। এইবার যেহেতু কাল হো না হো তখন নতুন বেরিয়েছে আর খুব এক্সাইটেড সবাই, যে শাহরুখ খানের সিনেমা, আমরা সব পাগলের মতো ভক্ত, আর আমাদের সব ফ্রেন্ডসরাও ভক্ত। তখন কি হয় যে কাল হো না হো যে ক্লাইম্যাক্স সিনটা যখন শাহরুখ খান মারা যাবে, যে সিনটা আছে, তো আমরা সবাই মিলে দেখে খুব কান্নাকাটি করছিলাম। তারপর আমার বাবা এসে ফট করে টিভিটাকে বন্ধ করে দেয়। আর আমার তখন ছোটবেলা আমি প্রচন্ড রাগী ছিলাম, আর মানে আমি জিনিসটাকে নিতে পারিনি যে আমরা বন্ধুরা মিলে সবাই দেখছি, তোমার এইটুকু সত্যি হচ্ছিল, তুমি ফট করে এসে সিনেমাটা বন্ধ করে দিলে, আমরা কান্নাকাটি করছি বলে। এবার আমার রাগ হয়েছিল, আমি রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম এবং রিমোটটা ভেঙে গেছিল তারপর। আর তখন এমন কন্ডিশন যে মানে যে ডিভিডিটা তখন ভিসিডি হতো, ভিসিডিটা যে প্লে করেছিলাম না, ওটা বার করারও কোনো অপশন নেই, কারণ রিমোটটা তো আমি ভেঙে দিয়েছি। যে কি হাল হয়েছিল যে মানে ভিসিডিটা তখন ওর ভেতরেই থেকে যায়। তো তোমরা 90s কিড যারা আছো তারা তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে এই ঘটনাগুলোর সাথে, যে তখনকার দিনে ভিসিডি ডিভিডি, আমরা ইউটিউব যুগের না ভাই, আমরা ভিসিডি ডিভিডির যুগে, MP3 যুগে। তো তোমাদের সাথে যদি এরকম কিছু ঘটনা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও যে 90s এ তোমাদের কি কি ঘটনা তোমাদের সাথে এরকম হয়েছে। তো ওইটাই হয়েছিল যে আমাদের সাংঘাতিক ঘটনা হয়ে গেছে যে আমরা কিভাবে ওই সিডিটাকে ভেতর থেকে বার করব। তারপর আমরা বন্ধুরা চলে যাওয়ার আগে আমরা যখন ফটো তুলি একসাথে, ওইটাই আমাদের কাছে একটা স্মৃতি ছিল যে তখনকার দিনে আবার সেই আগেকার 90s এর ঘটনা, যে তখন মোবাইল ফোন হতো না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তো আমাদের ক্যামেরাটাই আমাদের কাছে অনেক কিছু ছিল। তো এই ক্যামেরা রিল ভরিয়ে আমরা ফটো তুলেছিলাম একসাথে সবাই মিলে। তারপর আলটিমেটলি কি হলো, যখন আমি ফটো ফেয়ারে দিলাম, যেখানে ফটো প্রিন্ট করা হতো, ওরা বললো যে রিলটা জ্বলে গেছে। আর আমার তখন এত দুঃখ হলো। তারপরে আমার বন্ধুদের সাথে কোনো স্মৃতিই আর নেই, ওখানেই মানে আমাদের এই ফটোগুলো নষ্ট হয়ে গেল। আর একটা ফটো আমাদের একসাথে গ্রুপের ফটো নেই যে আমরা স্কুলে তুলেছিলাম বা এরকম কিছু। আর এখনকার বাচ্চারা কি লাকি, তাদের কাছে কত কিছু অপশন, ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করতে পারে তারা, তারপর কত রকম মোবাইল, তখন সবার হাতেই স্মার্টফোন আছে, কোনো ব্যাপারই না এগুলো। ছোটবেলায় আরো গল্প তোমাদেরকে আমি শোনাবো, সেটা হচ্ছে যে তখনকার দিনে একটা ব্যাপারই আলাদা ছিল, যে আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ করতাম না কার্ড দিয়ে দিয়ে। এবং আমরা যখন কোনো কার্ড কিনতাম না দোকান থেকে, তখন ভাবতাম যে যারা স্পেশাল ফ্রেন্ডস আছে তাদের জন্য এই কার্ডগুলো, আর যারা একটু নর্মাল তার জন্য নর্মাল। তো এইগুলো হতো যে কোনটা কাকে দেব, কতক্ষণ ধরে মানে সিলেকশন করতাম যে এই কার্ডটা এর জন্য, এই কার্ডটা ওর জন্য। তো ওগুলো সত্যি মানে ওই স্মৃতিগুলোকে ভোলা যায় না। কারণ এখনকার যারা বাচ্চারা তারা এগুলো বুঝতেই পারবে না যে আমাদের যে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে, এখন তো সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দিল, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিল, ফেসবুকে দিয়ে দিল। তখনকার দিনে ব্যাপারটাই আলাদা ছিল যে আমরা স্কুল খোলা অবধি ওয়েট করতাম যে কবে কার্ডটা হ্যান্ড ওভার করবো। তো এই বছরে আমার আরো ভালো লাগছে এই জিনিসটা যে আমি সত্যি যেন মনে হচ্ছে আমি 90s-এই আছি। আর আমি ফাইনালি আমাদের পাড়া থেকে কার্ডের দোকান থেকে কার্ড কেনার সুযোগ পেয়েছি, যেটা আমি শুনলাম যে অন্য বন্ধুরা যারা আমার সাথে আজকে দেখা করবে, তো ওদের পাড়াতে এগুলো পাওয়া যায় না, বাট আমার পাড়ায় লাকিলি ওই হ্যাপি নিউ ইয়ার কার্ড পাওয়া যাচ্ছে। আর যেন সত্যি মনে হচ্ছে যে আমি 90s-এ রয়েছি। তো আমি আমার এই 3টে স্পেশাল ফ্রেন্ডসের জন্য আমি হ্যাপি নিউ ইয়ার কার্ড কিনেছি এবং আমি খুব এক্সাইটেড ওদেরকে দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে বাস রেডি হয়ে আমি জাস্ট দেখা করতে চাই, মানে আমি কতটা এক্সাইটেড তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ওকে, আই এম রেডি। তো তোমাদেরকে একবার আমার সোয়েটারটা আর জিন্সটা দেখি। তো সোয়েটারটা হচ্ছে সাভানা থেকে আর জিন্সটা হচ্ছে মিন্ত্রা থেকে। তো এবার আমি তাড়াতাড়ি করে বেরাই, কারণ আমি অলরেডি লেট হয়ে যাচ্ছি আর ওয়েট করতে পারছি না। টাটা। তো আমি আর পূজারিনী সবার আগে পৌঁছেছি, এবং পূজারিনী হচ্ছে আমার ফার্স্ট স্কুল ফ্রেন্ড, যার সাথে আমার নার্সারিতে বন্ধু হয়েছিল এবং স্কুলের ফার্স্ট ডেতে। এই যে তোমরা এখন দেখছো পূজারিনীকে। এবার আমরা অপেক্ষা করছিলাম যে আরও বাকি দুজন কখন আসবে। এই যে চলে এসছে তানমিনও আমার অনেক ছোটোবেলার বন্ধু KG 1 থেকে। এরপর আমরা অপেক্ষা করছিলাম শর্মিষ্ঠার জন্য, যে শর্মিষ্ঠা কখন আসবে। আর ফাইনালি শর্মিষ্ঠা অনেক দেরি করে এলো, এবং ওই হচ্ছে মেইন অ্যাট্রাকশন, যে সবার লাস্টে এলো। না নর্মাল টক কর না, কাউকে সমালোচনা করিস না, এমনি ভালো ভালো কথা বল। এইটাই হচ্ছে 90s-এর মেমোরি, বল। পুরো আমরা ছোট হয়ে গেছি পুরো।
দাও না মা 5 টাকা দাও, একটা চকচকে পেন কিনি, তখন তো সব বিল টাকা বসে বসে গিয়ে 1.5 ঘন্টা ধরে করতাম। এই সোশ্যাল মিডিয়া, এক ধরনের সবাইকে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়া থেকে এগুলো অনেক বেশি বেটার ছিল বলো, এই লাইফটা যেটা আমরা লিড করেছি। আমার কাছে এখনো কার্ড আছে ভাই, এখনো লাইফটাই সত্যি তাই। হোলি করা আছে আলমারি। বলবোই না। না জয়েন আমি কমেন্ট সেকশনে। না এরকম বলছিস, এমনি টাইপ হয়ে যায় সবই ঐশিরাত বাকাচা চুপি চুপি বাঁশি বাজে। তারপরে ও আমরা কাঁদছিলাম, আঙ্কেল কি করেছে চাউমিন নিয়ে এসেছিল মনে আছে, রিমোটটা ভেঙেছে কি না আমি জানি না, আমি দিচ্ছি ও বলছে আমার ভেঙে গেছে, ও ভেঙে গেছে অতটা মনে নেই, তুই তোর বাড়িতে পারলে না আমার দেখেছি, এটা আমার পুরো মনে আছে। আমার তো মনে ছিল এই জবার বুকে থাকলে না। এই জন্য চিড়িয়াখানায় এবার কেউ বাঘ দেখতে পাচ্ছে না, সবাই বাঘের খাঁচার সামনে বাঘের সাথে ছবি তুলবে নাকি দেখাবি গাড়িতে। ও আচ্ছা ওর কথা। হ্যাঁ ওকে আবার কি বলছে আমারই বান্ধবী, বলছে পুরো পুতুল। হ্যাঁ ছোটবেলায় আরো ছিল পুরো চাইনিজ ডল। আমারই মাঝখানে একটা 10 বছরের মেয়ে আছে, বাকিরা সবাই আনম্যারেড। আমাকে দেখে ওদের কোনো ইচ্ছে নেই। তোকে দেখে কেউ বলবে না, পূজা বিশ্বাস কর। সত্যি তাই, একদম বাচ্চা মেয়ে পুরো। আচ্ছা গেস করো, আচ্ছা তুমি গেস করো যে আমরা কত বছর বাদ মিট করেছি। 15। আমরা অনেক গসিপও করছিলাম এখানে, কারণ অনেক টাইম বাদে আমাদের দেখা হয়েছে এবং স্কুলের অন্য অন্য ফ্রেন্ডসরা, টিচার্সরা এখন কি করছে এবং সমস্ত কিছু নিয়েও আমরা গসিপ করছিলাম। তো এখানে অনেক কিছু আমি অ্যাড করতে পারছি না, রিয়েলি সরি, বাট রিয়েলি খুব 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 মজা হয়েছে আমাদের। আর এই যে ইনি হচ্ছে আরামস ক্যাফের ওনার আর খুব বড় শাহরুখের ফ্যান। তো আমরা এসআরকের পোস্ট দিয়ে এখানে ভিডিও করছিলাম। আর লাস্টে আমাদের এই ভিডিওটাকে কমপ্লিট করার জন্য একটা সুন্দর শট দরকার ছিল, তাই আমরা এখানে একসঙ্গে হলাম। আর তোমরা দেখো শটটা কত সুন্দর এসছে। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। সো দ্যাটস ইট ফর টুডে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।